সিলেটে কুশিয়ারা নদীর পানি শুধু ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপরে। এতে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের হাওড় অঞ্চলে এখনও কিছুটা জলাবদ্ধতা রয়ে গেছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, এখনও ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের হাওড় অঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা রয়ে গেছে। এতে কি ধরনের প্রভাব পড়ছে জনজীবন ও পরিবেশে? তার আগে একটু বলতে চাই যে আসার খবর হচ্ছে গেল দুদিন ধরে সিলেট অঞ্চলে এবং সিলেটের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কম হয়েছে, বলা যায় যে একদম একেবারেই কম হয়েছে। সে কারণে হয়তো পানি বাড়েনি। এছাড়াও যেটি বলা হচ্ছে যে উজানের পাহাড়ি ঢল কিছুটা কমেছে, অর্থাৎ মেঘালয় পাদদেশে এর সুরমা কুশিয়ারা যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখানে উৎপত্তিস্থলে বৃষ্টিপাত কম হয়েছে, যে কারণে উজানের পাহাড়ি ঢলটা কম হয়েছে। আর যার ফলশ্রুতিতে গেল দুদিন ধরে কিন্তু কুশিয়ারা নদীর 4টি পয়েন্টের মধ্যে গতকাল পর্যন্ত 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এবং আজ আমরা সর্বশেষ পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য পেয়েছি সেখানে দেখেছি একটি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা, সারি, গোয়াইন, পেয়াইন সহ যে সকল সীমান্ত নদী রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি বা পানি বৃদ্ধি ততটা নেই। তো কেবলমাত্র কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির কারণে যে জলাবদ্ধতা রয়েছে সেটি বালাগঞ্জ, ওসমানীনগর এবং গেল দুদিন আগেও আমরা দেখেছি সিলেটের দক্ষিণ সুরমা সহ বেশ কিছু এলাকায় কিন্তু নিচু এলাকায় পানি ছিল। তবে গেল দুদিন ধরে পানি হ্রাস পাওয়ার কারণে সেই সাধারণ মানুষের যে সমস্যাটা ছিল সেটি কিন্তু অনেকটাই লাঘব হচ্ছে। তো যে বিষয়টি এখন ফোকাস করা হচ্ছে, কিংবা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষজন জনদের পক্ষ থেকে যেটি ফোকাস করা হচ্ছে, গেল 2 মাসে 4 দফা বন্যার যে প্রভাব, সেটি যে ক্ষয়ক্ষতি, সেটি কিন্তু এখন পর্যন্ত সিলেটবাসী কাটিয়ে উঠতে পারেনি। তো দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ফসল, রাস্তাঘাট সহ জীবনযাত্রার যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নিরূপণে আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার কথা বলা হচ্ছে, এবং যারা কৃষক রয়েছে, একেবারেই যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরি বলে এখন মনে করা হচ্ছে। যদি এই ছিল সিলেটের বন্যার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ প্রত্যুষ।